আচ্ছা, আপনারা কি আমার মতো যে বিকালবেলা হলে এরকম ভাজা পোড়া খেতে পছন্দ করেন? আসলে আমার কাছে যখন হালকা বৃষ্টি হয়, আজকে কয়দিন ধরেই কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যায়। তো যেদিন বাদামটা ভেজেছিলাম সেদিনও বাইরে হালকা হালকা বৃষ্টি ছিল। তো সেজন্য ভাবলাম যে বাদাম আমরা সবসময় এরকম ভাবে প্যাকেটিং এর যে বাদামগুলো আছে ওগুলাই, তো এগুলো আনলে একটা সুবিধা হয় কি যে ভাজতে অনেক সুবিধা হয়, খেতেও অনেক সুবিধা হয়। ছিলকা সহ যেটা আনা হয় সেটা আসলে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। কয়দিন ধরে স্বাস্থ্যটা এত বেশি খারাপ, আমি সবার কমেন্টের অ্যান্সার সাথে সাথে দিতে পারছি না। তারপরে সবকিছু মিলিয়ে স্বাস্থ্য খারাপ, কারেন্ট থাকে না, কারেন্ট থাকলে নেট থাকে না, সবকিছু মিলে এরকম হযবরল অবস্থার মধ্যে সময় কাটছে। এখানে কথা বলতে বলতে কিন্তু আমার বাদাম ভাজাটা হয়ে গিয়েছে। বাদামটা আমরা সবাই মিলে খাবো। আসলে এই বাদামটা এভাবে ভাজি করে দিলে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। যখন সময় থাকে হাতে তখন আমি এই বাদামগুলো ভেজে বাদাম দিয়ে আমি নসিলাও বানাই। আপনাদের সাথে আমি নসিলার রেসিপিটাও একদিন শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।